ইসলামের শত্রুরা যখন কোন ক্রমে বাংলাদেশে ইসলামের দাওয়াতকে দমাইতে পারতেছে না, দুইটা গ্রুপকে সুফিবাদের বেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে তারা লেলিয়ে দিয়ে হাজার হাজার টাকা খরচ করে মাঠে নামিয়েছে। একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলের গোষ্ঠী। মনোযোগ আছে আপনাদের? লালন মুসলমান না হিন্দু আপনি কোথাও থেকে দেখাতে পারবেন না লালন কোন ধর্ম মানে। ঠিক সেম কন্ডিশনে বাংলাদেশে একটা পাগল আছে, গতকালকে এক জায়গায় বলতেছে আমি হিন্দুও না মুসলমানও না। তো তুই কি? তুই হয় ডাইনে যাবি না হয় বামে যাবি, তুই হয় বেটা হবি না হয় বেটি হবে। তো তুই বেটাও না বেটিও না, তুই হিজড়ানি কোন। দেখেন এই যে আপনারা দেখেন না লালনবাদ, লালনের অনুসারীদের দাড়ি আছে নাকি নাই বলেন? আমাদের চেয়ে ছোট না বড়? কিন্তু আপনি জানেন এই সুফিবাদের পেছনে কি লুকায় আছে? ওই লম্বা কথা বলার আমার হাতে সময় নাই, শুধু এতটুকু বলবো, লালনের মেলার নামে এই বছর লালনের মেলায় 12.5 মণ গাঁজা বিক্রি হয়েছে। কয় মণ? প্রকাশ্যে গাঁজা খাইছে। কিছু কিছু মিডিয়া তার বিরুদ্ধে করে নিউজ করেছেন, কিন্তু সেখানে গাঁজা খাওয়াকে দোষের মনে করা হয় নাই, বরং লালনের অনুসারীরা দাম্ভিকতার সাথে বলেছে গাঁজা হইল সবজি। গাঁজা কি মানে? এটা নাকি ভিটামিন সি, এটা সবজি, এটা খাইলে নাকি। আচ্ছা বলেন তো, গাঁজা খাইলে মাথা কি হুশ থাকে না বেহুশ হয়? আচ্ছা, এই লালনের আখড়ায় আমি একবার গেছিলাম। যাওয়ার পরে লালনের ওই আখড়ার পাশে একটা লালনের জাদুঘর আছে। ওই ঘরে ঢুকতে 10 টাকা টিকিট দেওয়া লাগে। আমি 10 টাকা টিকিট দিয়ে ঢুকলাম। ঢুকার পরে দেখি লালনের আখড়ায় একটা হুক্কা সাজায় রাখছে। আপনারা হুক্কাকে কি বলে? কথা কন না কেন? হুক্কা ডাবা। তা আমি বললাম 10 টাকা টিকিট দিয়ে ঢুকলাম, এখানে হুক্কা সাজায় রাখছো কেন? উনি হাসি দিয়া কয় হুজুর খাইছে হুক্কা রাখ মুখে, এই জন্য ডাবাই হুক্কাটাই সাজায় রাখছে। লালনের আখড়ার পাশে যাইয়া একজন এই পেট মোটা লোক পাইছি, খাদেম, আপনারা যাইতে পারেন সেখানে। এই মোটা বেটা, আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কই? কয় হুজুর কুমিল্লা। তা আমার বাড়িও কুমিল্লা।